আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে ৩২ নম্বরের বাড়িতে আমার বাবার এত বড় সংগঠন, আমলিগের এত বড় শক্তিশালী সংগঠন, আমার বাবারে পাখির মতো গুলি করে ফেলাই দিয়ে গেল সিঁড়ির উপরে। একটা লোক আমার বাবার লাশ ধরতে আসলো না। কই আসছিল আমার বাবার বন্ধু? প্রধানমন্ত্রী বুঝতে বাকি নাই, বিপদে পড়লে কেউ তার পাশে নাই। একজন মাত্র থাকে, সে হল আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ কিসের নেতা গোতা বেড়া খামাতারে দেখা, বিপদে পড়ে দেখো কেউ পাশে নাই আল্লাহ ছাড়া। সব বাপ, আল্লাহ বড় বন্ধু। যেই দেশে মুরব্বীদের সম্মান নাই, যেই দেশে আলেম ওলামার সম্মান নাই, যেই দেশে ভালো লোকের সম্মান নাই, চোর বাটপার সেটার এইগুলা সম্মান থাকে, ওই দেশে করুণা তো দূরের কথা, গজব ছাড়া কোনো কিছু আসবে না। আল্লাহ রহমত সম্ভব নয়। আলেমরা জাগার উপর থেরেট দেয় ক্ষমতার দাপটে। আরে ভাই, কত ক্ষমতা ছিল রে, সারা দুনিয়া শাসন করছে, একটা তুরি দিয়া একটা ছোট্ট কানা মাসা দিয়ে ফাইনাল করে দিছে। তা সে কি সিস্টেমে মায়ের রে ভাই? পৃথিবীর এরকম রিমান্ড, প্রথম রিমান্ড শুরু হয়েছে নমরুদ্দের থেকে। কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, রেডিমেড মুসল্লি ঘন্টার পর ঘন্টা বাজে গল্প, চার দোকানে রেস্টুরেন্টে বইয়া বাজে পচা দুর্গন্ধ গল্প, এমন দুর্গন্ধ যেগুলা বললে জাহান্নাম ছাড়া আর উপায় নাই। ওইগুলা ঘন্টার পর ঘন্টা করবো। মসজিদ আইয়া কেরাতটা একটু লম্বা হয়েছে, ইমাম সাহেব ওই সিফের মধ্যে কলা গাছ না খাড়া করে কয়, সময় নাই, ঘুমাই নাই, আমি আপনার যাই তুই বলে হয়ে থাকে না, আপনারা কি বুঝবেন, আমাকে ব্যবসা বাণিজ্য নাই। আসরে রক্তে কেরাত একটা দর্শন মনে হয় বাকারা, এত সময় বেঁকে নামাজ পড়েনি। শুনলেন ফজরের দর্শে কেরাত, মগারাইছে পায়খানা, ইমাম সাহেব দর্শে সুরে ইয়াসিন, 3 মুবিন পড়তে পড়তে মাইরে দিছে। মারার পরে নামাজ শেষ, সভাপতি ডাইকে নিয়ে কয়, বেডিং বান্ধা আছে না বানবেন? কয় কে? কয় চিল্লে লাগাই আহেন। সভাপতি বেতন দিয়ে মানে টাকা দিয়ে দিছে 2 মাসের, কয় চিল্লা দিয়ে আহেন 2টা, আমার মসজিদে 2 চিল্লা দিলে আপনার টাইট হইব। চিল্লায় পাঠাই দিয়ে আর কি আমরা হেলাইছে। নজরুল্লাহ বলেন না? এই যে ইদানিং এর ঘটনা, এই কয়েকদিন আগের ঘটনা। কি মনে করলেন চিল্লাই পাঠাই দিয়া? কয় চিল্লাই যান, মানে 2 মাসের বেতন দিয়ে দিছে, দিয়ে চিল্লাই পাঠায় আর হাকিম আমরা খেলেছি। খালি কি রাত একটু লম্বা করছে। আবার আমরা মুসলমান দাবি করে আর আল্লাহ করুণা কবে তাড়াইবা? করুণা তাড়াইব, করুণা তাও হিসাব হয়ে আইছে, আর যাইব না। চিন্তা করুন, যাইব না কেমনে? যাইব যাইব কেমনে? যেই দেশে আলেম ওলামারে ঘাটে পথে অপমান করবা, যেই দেশে দাম দিবা না মুরব্বীদেরকে, দাড়িওয়ালা বাবার বসে লোক বাসের উপরে বাসের রেলিং ধরে খাড়াইতে, মগা 25 বছরের পোলা 22 বছরের পোলা আরামসে বয়ে বয়ে ফেসবুক চালায়। কথাও না কেন বেটা, ও ফেসবুক চালায়, আর বুড়া বেটা খাড়াইতে রেলিং ধরে। করুণা তারাইবা? হ্যাঁ করুণা তারাইবা। যেই দেশে মুরব্বীদের সম্মান নাই, যেই দেশে আলেম ওলামার সম্মান নাই, যেই দেশে ভালো লোকের সম্মান নাই, চোর বাটপার সেটার এইগুলা সম্মান থাকে, ওই দেশে করুণা তো দূরের কথা, গজব ছাড়া কোনো কিছু আসবে না। আল্লাহ রহমত সম্ভব নয়। আলেমরা জাগার উপর থেরেট দেয় ক্ষমতার দাপটে। আরে ভাই, কত ক্ষমতা ছিল রে, সারা দুনিয়া শাসন করছে, একটা তুরি দিয়া একটা ছোট্ট কানা মাসা দিয়ে ফাইনাল করে দিছে। তা সে কি সিস্টেমে মায়ের রে ভাই? পৃথিবীর এরকম রিমান্ড, প্রথম রিমান্ড শুরু হয়েছে নমরুদ্দের থেকে। রিমান্ড এর আগে কোনো মানুষটা আল্লাহ রিমান্ড দেয় নাই। শয়তানের নাকের মধ্যে কানা মাসাটা যে ভু ভু করে ঘুরে যায়, একবারে কপালের উপর যে বইছে রিলাক্সে চেয়ার পাইতা বইয়া, মাঝে মাঝে যখন খিদে লাগে আর গিলু ঠোকাই ঠোকাই খায়, চর্বি খায়, আরও তো পাগলের মতো চিল্লায়, সারের মতো চিল্লায়, চিল্লাইতে চিল্লাইতে লাস্টে হ্যাঁ হামাইনা কয়, আপনি চিল্লানেন কী করবো? কয় মাথা ধরে জাকি দে, জাকি দিলে একটু বন্ধ হয়। পরে জাকিতে কামায় না, একটু পরে একটু আস্তে আস্তে সিঙ্গেল থাপ্পড় দেয়, একটু থামে। একদিন পরে থাবুরি আর কামায় না, ও হুনে না, ও শিক্ষিত হয়ে গেছে গা। হেরে দেয় ঘুষি, জোরে জোরে ঘুষি দিলে থামে, ঘন্টাখানিক থামে, আবার যখন সকালে নাস্তার টাইম হয়ে যায় শুরু করে কামড়, তখন থাবুরিলে কামায় না। নমরুদ্দকে জোরে জোরে ঘুষি দে, দিয়াই ঘুষি, তখন থামে। একটু পরে 3 দিন যাওয়ার পরে যখন আবার লাঞ্চের টাইম হয়েছে, এমন কামড় দিছে, হ্যাঁ ঘুষিলেও কামায় না, পাড়াইলেও কামায় না। এখন কী করবো? বেটার পার কাছে এলো জুতা, এইটা দিয়ে একটা সিঙ্গেল বাড়ি দিয়ে দেয়, কী হয়? দে থামানোর দরকার আগে,
সিঙ্গেল একটা বাড়ি দিয়েছে, কারেন্ট নিয়েছে, দেখে থেমে গেছে গা। সুবহানাল্লাহ কইলেন না? আমার আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? পারে। দুনিয়ার কত লোক কত ভাবে পড়ে রয়েছে, যায় দেন গা, পায়খানা প্রস্রাব খাইয়া মরতাছে। হালাকে তার ডাইনে গাড়ি, পিছে নারী, পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, ডাইনে বামে ঘুরতাছে। 1 বছর অসুস্থ হয়ে পড়ে রয়েছে, বউ চলবে, কেউ তার পাশে নাই। আল্লাহ বলেন, বান্দা আমারে ভুলিস না, আমি তোর পাশে থাকবো। ও ভাইরা, দেখা গেছে নমরুদের ছোট ছোট সিঙ্গেল বাড়ি দেয়, কামড় বন্ধ হয়। লাস্টে 3 দিন পরে আর সিঙ্গেল বাড়িতে কামায় না, দেশ জোরে জোরে টকটক করে কাঠের জুতা এত বড় বড় বেড়ায়, 1 হাত 1.5 হাত করে একটা লম্বা জুতা। কারণ লম্বা ছিল, শয়তান বিশাল বড় লম্বা। তো এই 100-150 মানুষটা বুঝেন না এটা কি হইতে পারে, জুতাটা কত বড় হইতে পারে। এত বড় বাড়ি দিছে, বাড়ি থামছে, যখন জোরে দেয় থামে। 3 দিন পরে আর জোরে মরে নাই, এবার দিতে হবে জোরে বোমা বাড়ি, কলই পিটানো বাড়ি লাগবে এখন। আগে চাষিরা কলই পিটাইতো না, আরে গম পিটাইতো না, বড় বড় ঠ্যাঙ্গা দিয়ে আর বাঁশ দিয়া, ওটা তো এমনি দিয়ে রাতলাম বা জুতা। কয় খোদা এতে কাম হইব না, শুনবো না, শিক্ষিত। এখন দ্বিতীয় বছরে কয় দেখ কলই পিটানি, এখন কলই পিটানি মারলে থামে। আজকের কোনো কলই পিটানি নেই, এখন আর কুত্তা পিটানি। আজকের থামতাছে না। এই যে শুরু হয়েছে ফজরের পরে তা মায়ের আর মায়ের 1 মিনিটও বিরাম নাই, ও বাইরেইতেছে, ধুমছে বাইরেইতেছে। 24 ঘন্টা একটা লোক যদি বাইরে, এটা একটা মেশিন না ভাই, এটা একটা মানুষ। লাস্টে মনে মনে করে আর কত বাইরে, বলে চান্দু আর হইতে পারে না, তুই এখন রেডি হওয়া, আমি এখন রেস্টে যাবো। এই কথা কইয়া ভাই দিছে কুত্তা বারে ঠ্যাঙ্গা ভাঙ্গা বাড়ি, এমন জোরে দিছে, মাথার গিলু এক জায়গা আর মাথার খুলি এক জায়গায়। এই আল্লাহু আকবার করলেন না? এমন বাড়ি দিছে, সারা সুইটা সিটটা পরে রয়েছে, খোদার গিলু পরে রয়েছে। খোদার খাদেম ভাগ্যা দেখে কি যে এত সময় লাঞ্চ করছে, নাস্তা করছে, হেউনি যাইতেছে গা ভু ভু করে। সুবহানাল্লাহ বলেন না? ভু ভু করে যায়। এখন দাঁড়ায় কয় হামান, এটা কোরআনের কথা। হামান কয়, আরে তুই লাঞ্চ করছ না, নাস্তা করছ, তুই এই কাম করছো? আরে এত বড় খোদা, তারে ফাইনাল করে দিলি তুই। তাহলে বোঝা গেছে যে আল্লাহ তোরে পাঠাইছে, না জানোই আল্লাহ কত বড়। কিন্তু বাইরে এই শয়তানটার কিন্তু কালেমা হয় নাই, ও কিন্তু বুঝছে সবই, কিন্তু আর কোনো সিবে কালেমা হয় নাই। তাহলে বোঝা গেল হেদায়েত দেওয়ার মালিককে এই আল্লাহ আছে না নাই? বড় আছে না নাই? আল্লাহকে এত বড় খোদা, ক্ষমতার মালিক, যার মন্ত্রী ছিল এত বড় ক্ষমতার মালিক, যাদের ডাইনে বামে এত সৈন্য সমুদ্র থাকতো, ল্যাংড়া মাসা দিয়ে ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ। ওই রব্বে কারিম আবার রসুলের যুগের একটা বুদ্ধ সাহাবী শিখাই দিলেন সূরা ইখলাস, এই লোকটা নাজাতের উসিলা হয়ে গেল। মিরপুরে এমন লোক আছে, মা যেই রুমে ঘুমাইতো, যেই খাটে ঘুমাইতো, এই খাটটা ঠিকই পড়ে রয়েছে, মার দাঁতের খিলালটা পড়ে রয়েছে, মার পান খাওয়ার পিকদারিটা পড়ে রয়েছে, মায়ের 1000 পাওয়ারের চশমাটা পড়ে রয়েছে, মা যেই কাপড়টা পরতো পড়ে রয়েছে। তাহলে বোঝা গেল মারে যে কাপড়টা কিনে দিয়েছিলেন, সেই কাপড়ের বয়সটাও তোমার মা পাইল না। মার পেটিকোটটা পরে রয়েছে, মা যেই জুতাটা পায়ে দিয়ে বাথরুমে যাইতো, জুতাটা ঠিকই পরে রয়েছে, মাঝখান দিয়ে মা নাই। বাবার সেই জুতা জোড়া পরে রয়েছে, বাবার পায়ের জামাটা পরে রয়েছে, বাবা নাই। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে 32 নম্বরের বাড়িতে আমার বাবার এত বড় সংগঠন, আমলিগের এত বড় শক্তিশালী সংগঠন, আমার বাবারে পাখির মতো গুলি করে ফেলাই দিয়ে গেল সিঁড়ির উপরে। একটা লোক আমার বাবার লাশ ধরতে আসতো না, কইয়া ছিল আমার বাবার বন্ধু। প্রধানমন্ত্রী বুঝতে বাকি নাই, বিপদে পড়লে কেউ তার পাশে নাই, একজন মাত্র থাকে, সে হল আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ
सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। अल्लज़ी अरसल रसूलहु बिलहुदा व दीनिल हक़्क़ लियुज़हिरहु अलद्दीनि कुल्लिहि व कफ़ा बिल्लाहि शहीदा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहर जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुबाल्लिगिन अल्लाहर प्रिय महबूब बान्दारा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে গরমকালকে অতিবাহিত করে শীতের মৌসুমে আল্লাহর ঘরে সমস্ত ব্যস্ততাকে শেষ করেও আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন। মহান সত্তার শুকরিয়া, জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আইজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। দুনিয়ায় 2-4 দিনের জিন্দেগি, যা কিছু করছি বন্দেগি সবই আমার অ্যাকাউন্টে আছে, আপনার অ্যাকাউন্টে আছে। শুধু সদা সর্বদা মনে রাখবেন, সুখে থাকেন দুঃখে থাকেন, যদি ঈমান নিয়ে মরতে পারেন আপনার মতো হিরো পৃথিবীতে কেউ নাই। আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, যদি আপনি ঈমান নিয়ে না মরতে পারেন আপনার মতো জিরো আর কেউ নাই। বিশ্বনবী বলেন, যারা ঈমান ছাড়া মরবে, একটা কুকুর যে দাম আছে সেই দামটা তার নাই। যেই কুকুরকে ঘাও হইলে দেখবেন শরীরে যদি পচে যায়, অনেক কুকুর আছে না রাস্তাঘাটে ঘোরাফেরা করে, অনেক কুকুর আছে দেখবেন শরীরে অসুস্থ হয়ে যাওয়ার কারণে অনেক খুজলি পাঁচরা কুকুরের গায়ে হয়। আর এটা বেশিরভাগ হয় এক কুকুর আর এক কুকুরকে কামড় দিলেও আর বিষে ওর শরীরের চামড়াগুলো পড়ে যায়। রসুল বলেন, আসলে এই আল্লাহর ঘৃণিত প্রাণী কুকুরের চাইতে বড় খারাপ হলো মানুষ কুকুর, যদি সে ঈমান নিয়ে না মরে। যেরকমভাবে পৃথিবীতে অনেক মানুষ আছে ভাইজান, টাকা পয়সা হইলে ক্ষমতা হইলে মানুষের কাছে কেমন যেন একটা জানোয়ারের চাইতে খারাপ হয়ে যায়, মানুষকে মানুষ মনে করে না।
ঠিক এটা রসুলের যুগে ছিলেন। আবার দেখা যায় কিছু কিছু গরিব মানুষ আছে, তারা যদিও জীর্ণ শীর্ণ অবস্থায় জীবনযাপন করে, কিন্তু এদের আল্লাহর সাথে অনেক নেটওয়ার্কটা পরিষ্কার। এমন লোক আছে না? এমন লোক আছে। আর আল্লাহওয়ালারা কোনোদিন দুনিয়া চান নাই, সবসময় আখেরাতকে চাইছেন। আখেরাতকে তারা প্রাধান্য দিয়েছেন। তার বিনিময়ে একটা জিনিসই হয়েছেন, তারা দুনিয়ায় বাদশা হয়েছে, আখেরাতেও বাদশা হয়েছে। পৃথিবীতে যতগুলি মানুষ জন্ম নিছে, সমস্ত মানুষই একদিন দুনিয়া ছাইরা চলে যেতে হবে। থাকতে পারবেন? থাকার কোনো সিস্টেম আছে? কোনো সিস্টেম নেই। শুধু মনে রাখবেন, আমার চলে যেতে হবে, কিন্তু আমি যে যাব কোন কোয়ালিটিতে যাব, আমার সে কোয়ালিটিটা কেমন হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে, গ্রহণযোগ্যতা অর্জন করবে নাকি করবে না। সাহাবা একরামের জিন্দিগিটা শুধু এরকমই ছিলেন যে তাদের জিন্দিগিটা ভর আল্লাহর রসুলের তরিকায়, আল্লাহর রাস্তায় তারা জীবনযাপন করছে। আর আল্লাহর রাস্তায় জীবনযাপন করার কারণে তাদের জিন্দিগিটা এরকম হয়ে গেছে যে তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক, কখনোই তারা এটাকে দুঃখের দুঃখ মনে করে নাই, দুঃখের মনে করছে সুখ। কারণ মানুষ সুখে থাকলে আল্লাহকে বেশিরভাগ ভুলে যায়, ঠিক না? দেখবেন যখন আপনার টাকা ছিল না, একটা টিভি কেনার মতো মন মানসিকতা আপনার ছিল না। যখন আপনার টাকা ছিল না, একটা মন মানসিকতা এরকম ছিল না যে একটা কালার টিভি, এলসিডি টিভি কিনি, ছিল? ওই যে পরের বাসায় যে একটু উকি ঝুঁকি মাইরে দেখতেন। যখন আপনার কিছু টাকা হইল, আপনার বউ আপনার পার্থক্য করলো, একটা টিভি কেন, পোলাপান পরের ঘরে যে টিভি দেখে, এই যে পাপের বাক্স আপনি ঘরে ঢুকাইলেন, ঠিক না? ঠিক। আবার কিছুদিন ব্যবসা বাণিজ্য ভালো, টাকা পয়সা হয়েছে, দাম করে বউ একদিন কয়, দেহ রে কালার টিভি তখন কিনছো, খালি বাংলাদেশের খবর, কিছুই বোঝা যায় না, একটা ডিশ লাইন লাগাও। কথা কন না কেন? দেখেন সব কিছুর মূল্য কিন্তু পয়সা। স্বামী মগায় চিন্তা করে, পোলাপান আসলে যেন ঘরের বাইরেই যায়, দে একটা গামলা লাগাই দে, ডিশ মানে গামলা না, গামলা লাগাই দে। গামলা যখন লাগাই দিছে, এখন দেহে চা নিজের পাক করে খাওয়ান লাগে। কথা কন না কেন? কেন এতদিন পরে পাইছে বউ গামলা, ডিশ, রেমোট তোর হাতেই থাকে। 6 মাস 1 বছর 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টাই থাকে টিভির সামনে। মগায় চিন্তা করে, করলাম কি, গামলা লাগাই দিয়ে তোর বিপদে পড়লাম। কথা কন। আর কিছু টাকা হয়েছে, কয় দেহ রে আমার শরীরটাও ভারী হয়ে গেছে, একটা কাজের বুয়া রাখো। মানে ওনার সিরিয়াল দেখার সিস্টেম আর একটু জোরদার করে লইল। বাজান রে আমার, আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দা একটা ব্যবসার কথা কমু, যে ব্যবসাটা করলে তুমি জান্নাতে যাবা, জাহান্নাম থেকে বাইসে যাবা। এই কথা কে বললেন? আর এক আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা এমন একটা সময় তোর আসবে, টাকা পয়সার কারণে, মাল সম্পদের কারণে আমি আল্লাহরে ভুলে যাবি। আল্লাহ সব জানে কি জানে না? কিছু পয়সা হইল, একটা কন্ট্রাক্টারে পাইলেন, চুরিদারি করে মাইরা দাইরা টাকা হয়েছে, কাজের বাবু ওরে রাইখে দিলেন, এখন আর কোনো টেনশনই নাই। এখন আপনি ঠিক মতো খাওয়ান পান ঠিকই, মাগান বউরাতেন না, কাজের বুয়ার হাতের। আর কাজের বুয়ারা কি পাক করে খাওয়ায় আপনারা তো ভালো করেই জানেন। অতএব সব কিছুর মূলে হলো পয়সা। সব কিছুর মূলে কি? সাহাবা একরাম এটা বুঝছে। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া যারা প্রাধান্য দিবে, মালিক তারে দুনিয়া দিবে ঠিকই বাজান, আখিরাতে কিছুই দিবে না।
আর যারা দুনিয়া চাইবে না সত্যিকার আল্লাহরে চাইবে তারা দুনিয়াও ইজ্জত পাবে আখিরাতেও ইজ্জত পাবে। হে যুবক ভাইরা, তুমি সদা সর্বদাই মনে রাখো আল্লাহ কিন্তু সহজে বান্দারে জাহান্নাম দিবে না। বান্দা নিজে ইচ্ছা করে যত সময় পর্যন্ত জাহান্নামের টিকিট না কাটবে। যদি প্রশ্ন করেন হুজুর কেউ তো ইচ্ছা করে চায় না আগুনের মধ্যে হাত দিতে, এটা আবার কেমন বললেন? দুনিয়ার কোনো হেরিকেনের আগুন, ল্যাম্পের আগুন, দুনিয়ার কোনো বাত্তির আগুন, ল্যাম্পের আগুন, ন্যামের আগুন, কোনো রকমভাবে আগুনের মধ্যে হাত দিতে চায় না। যাই না শুনে কেমনে আবার জাহান্নামের টিকিট কাটলো? আমার আল্লাহ বলেন, বান্দারে যখন তোর কেউ ছিল না ছিলাম আমি মওলা, এখন দুনিয়ার সব হইছি ভুইলা গেছি আমারে, এমন একদিন আসবে আবার আমারে খুঁজবি, আমি তোর সাথে থাকব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে বুঝছো, হঠাৎ মানুষ মারা যাইতেছে। গতকালকে একটা ছেলে মারা গেছে, মাত্র 28 বছর বয়স, বিয়ে করছে একটা ছেলে একটা মেয়ে হইছে, প্রেম করে বিয়ে করছে অনেক স্বাদের বউর সাথে জিদ করে ছেলেটা বিষ খাইছে, অনেক স্বাদের বউ, এমন স্বাদের বউর সাথে জিদ করে জীবন দিয়ে দেখাই দিলে তোরে ভালোবাসি। ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। দুইজন বইয়া ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে, বউরে জিজ্ঞেস করে তুই আমার সামনে অন্য ছেলের সাথে কথা কস, তোর সাহস কত বড়? বউ কয় আমি তো আর প্রেম করি না, আমি তো একটু কথাবার্তা বন্ধু বান্ধবের সাথে কই। আমার লগে তুই এত বছর প্রেম করে বিয়ে করলি, প্রেমে কি তারপরও স্বাদ মিটে নাই? মিটবে কেমনে? তুমি মরলে মিটবে। এক কথায় দুই কথায় বলে আমি মরলে মিটবে। কয় হ্যাঁ, শয়তান ঘাড়ে চাইপে গেছে, যতটুকু শুনছি ততটুকু বললাম। শয়তান ঘাড়ে চাপছে, কয় আমি মরলে তোর প্রেম মিটবে? কয় হ। মনে মনে ভাবছে দেখি মৃত্যুর অভিনয় করি, দেখি বউটা ভালো হয় কিনা। বিষের বোতল কিনে আনছে, ডাইনিং টেবিলের নিচে রাখছে, বউরে দেখাইছে তুই ভালো না হলে কিন্তু বিষ খাইয়া মরে যামু। এ কাপুরুষ, এ হিজলা, বোর কথা যেটা মরে ওইটা কি মানুষ? ওই মগই মরুক গা বেটা। এত কষ্ট করে কামাই করে বউরে তরকারি মাছ কিনে দেবো, আবার ভালোবাসার পরীক্ষা দিয়ে মরমু বিষ খাইয়া। বাটপার, কথা কম না কেন? সারা দুনিয়ায় ভাইরাল করা আজকে বেটা, কত বড় খারাপ। বউরে ইন্টারভিউ দিতেছে, মইরে বিষ এনে বউরে কয় খামু কিন্তু, তুমি মরবা। ও জানি বেটা গো, জান কই মাছের জান, এমন বলে মস্কারা ঠাস্কারা করছে। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখনও কি মগাড়ায় বুঝলো না যে আমার বউ আমার বিষ খাওয়াইতে উদ্বুদ্ধ করতেছে? অবশ্যই ওর আর এক জায়গায় জ্যাক লাগানো আছে। এইটা কি ওর মাথায় ঢুকলো না? আমার কাছে যখন কইতে আইছে, মাথাটা কাছে হ্যাং হয়ে গেছে। কয় কি মগা, এই মগায় আবার আমার কাছে দোয়া করার লেগেছে। আমি কইলাম দোয়া তোর লেগে করি, তুইও মর। আমার কাছে দোয়া চাইতে আমার দিক টাসকি লেগেছে, হেরে যে হুজুর কি কয় আমারও মরতো কয়। তো ওর ওই কাপুরুষের লেগে আমার কাছে দোয়া চাইতেছে। কার লেগে দোয়া করলে চাইলে দোয়া করলে কি হইব বেটা? হ্যাঁ, কথা কম না কেন? আশ্চর্য হয়ে যাবি রে। আমার কাছে কইতে যে এই ঘটনা, আমি হাসবো না কানবো না, আধা ঘন্টা হইয়া থাকবো, চিন্তা করে পারতাছি। এই কোন ইতিহাস কি দেখেন? সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ কত কিছু দেখে। এরপরে মগাটা কেমনে, এই কি আদিম যুগ যে ভালোবাসা সিঁড়ি ভরাদের মতো একটা ইন্টারভিউ দিতে হয়? বউ একটা যাবে, 3টা খারা। কথা কর না কেন? এখন যারা আছে এরা কইব
এ কি কন এমনি কত কিছু করি, আর যদি এখন তো বউ আজকে ভাতই দিব না। যেই বউ তোরে মরার লাগে উদ্বুদ্ধ করে ওরম বউ লাগবো না। যেই বউর দ্বারা চির জাহান্নামে যাবে ওই বউ লাগবে না। বেটা রোজা থাইকা রাখ, রোজা থাক। নিজের যৌবনের লালসা কমানোর লেগে রোজা থাক, বেটা না খায়া থাক। তবে ওই বউ নিয়ে ঘর করিস না। বিষ কিনে লে এসে এরপরে তুমি খাইবা না কই মাছের জান ও দেখাও। খাইলাম কিন্তু বউর সামনে হাসতে হাসতে বিষ খায়। মনে করছে বউ থাবা দিয়ে বুঝে ফেলাই দিব। আরে আমার মৌলা রে, আমার মৌলা বলছে বান্দা যাগো লেগে জান দিতাছ, যৌবন দিতাছ, এরা তোর বন্ধু না, এরা তোর বন্ধু না। যদি বউ বান্ধবী হইতো থাবা দিয়ে কইতে ওইসে ইন্টারভিউ শেষ তো এখন তুমি মরে গেলে বাচ্চা দুটো কি হইব? ছোট পোলা কোলে মাত্র 7 মাস বয়স, আর মাইয়েটার বয়স শুনলাম 1.5 বছর না কি বলে হয়েছে। এই ছোট ছোট মায়া দুইটা হ্যাঁ সামনে বিষ ডক ডক করে গিলিয়ে লাইছে মাম পানির মতো। আবার আরো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই বিষটা গিলাসে ডালছে, পানি দিয়ে মিলাইছে, মিলিয়ে কইছে দেখ এখনো কিন্তু খামু, খাইবানে। তখন আর কি জিদ্দের চোটে খাইয়া দিছে, মনে করছে খাইতে গেলে আমার ডাক্তার কাছে নিলে আমি ভালো হয়ে যাবো, বউ ভালো হইব, এই চিন্তা ভাবনা করি তো মগাটাই কাম করছে। ভাই বিষ তো খাইছে, বিষই কি আর আপনার আমার বন্ধু? ও তো আর কাম করবই। বিষে যায় আর সাথে সাথে চোখগুলো বড় বড় হয়ে গেছে। আহা টাস টাস করে হায়ার অ্যান্টিবায়োটিক সমস্ত রগগুলা খারাই গেছে, রক্তগুলা চলাচল বন্ধ হয়ে গেছে, পেটটা ভুলে গেছে, নাক মুখ দিয়ে গোগলা বেরিয়ে গেছে, গ্যাসে পুরা নারী বুড়ি ফাইটা পয়সা পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। আর এমন বিষ খাইছে যেগুলো ইরিদানে দেয়, পোকামাকড় মরে। এই বিষাক্ত বিষ খাইছে, কি কয় তা তো আর জানি না। খাওয়ার পরে বউ ডাক দিছে আম্মা আপনার পোলা বিষ খাইছে। তা আমি শাশুড়ি এরকম বদনাম আর কা তোমার সামনে বিষ খাইলো কেমনে? কামতে ভাবছে কোক খাইতেছে। শুনছেন? কামি ভাবছে কোক খাইতেছে, এই মগি বাঁচার লাগে কইতেছে। বাজানে পুলিশে অ্যারেস্ট করছে, পুলিশে অ্যারেস্ট করে সব ওই বোর কাছ থেকে স্বীকার করছে কেমনে কি হয়েছে। সবই তো পুলিশের পিটানিতে বলিয়া দিছে বাজান। এটা বলার উদ্দেশ্য কেন যুবক, তোমরা আমার ভক্ত আমি জানি, আমারে তোমরা অনেক ভালোবাসো। সেই 9টার সময় আসিয়া বসিয়া দেখো দুনিয়ার কত বন্ধু বান্ধবী দেখলা, আমার মৌলার মতো কাউরে পাইবা না। যেই মা তার সন্তান হারাইল, মা কাঁদবে রাস্তায় রাস্তায়, বিবি চলে যাবে অন্যের ঘরে। বাজান বাচ্চা দুটার কি হবে একবার ভাবছুনি? বাচ্চা দুটার কি হবে একবার ভাবছুনি? এই ধরাতে যাদের মা বাবা নাই রে, তাদের মতো দুঃখ মিয়া এই জগতে নেই। এই যে রেল স্টেশনে শুয়ে থাকে দেখো, হয়তো মা বাচ্চা ফেলায় রাইখে অন্য জায়গায় বিবাহ বইছে, অথবা বাপ বাচ্চারে বাড়ির থেকে বের করে দিছে, ছেলেটা লাঠি উষ্টা খাইয়া টোকাইয়ের খাতায় নাম দিছে। আসলে ভাই এই টোকাইগুলা তো আদম সন্তান, এদের কাছে যাইয়া দেখো এদের মনে কত কষ্ট, এদের মনে কত কষ্ট। এরাও চায় তোমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের মতো সাধারণভাবে বাঁচতে। এরা টোকাই হয়ে জন্ম নেয় নাই, এরা পরিস্থিতির কারণে আজকে টোকাই হয়ে গেছে। আমাদের সমাজ যদি ভালো হইতো, এদের জন্য আলাদা একটা স্কুল হইতো, আলাদা কলেজ হইতো, এদেরকে বুকি টাইনা নিয়ে তদারকির মধ্যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর দ্বারা এদেরকে লেখাপড়ার ব্যবস্থা করলে বাবা এদের মতো দামি মানুষ মনে হয় বাংলাদেশে আর হইতো না। কারণ কি জানো, এরা জানে কষ্ট কি জিনিস। একটা বোতল টোকাই, একটা আরসির বোতল, একটা মদের বোতল, একটা মুজুর বোতল, একটা প্লাস্টিক টোকাইয়া টোকাইয়া সারাদিন খেতে খামারে রাস্তাঘাটে ধুলা বালুর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে
টাকা ইনকাম করে পেটটা চালায়। এদের যদি রেল স্টেশন থেকে খুঁজিয়া খুঁজিয়া সরকারিভাবে এদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হইতো, এরা বুঝতে পারত আসলে ওই জগৎ আর শিক্ষাগতার জগৎ কোনোদিন এক হইতে পারে না। এ যুবক ভাইরে, আমি তোমাদের অত্যন্ত বিনয়ের সাথে বলিয়া যাই, আমার রব্বে কারিম কত সুন্দর কথা বলে বলে, বান্দা তোর জন্য দুনিয়ার কেউ সুখ দিক বা না দিক, যদি তোর ইমানটা ঠিক থাকে কবরতে একদিন আসতেই হবে, একদিন আসতে হবে, কবরে একদিন আসতে হবে। কবরে যাওয়ার সাথে যদি আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাই, আর তোর চাইতে দামি কি হতে পারে? বাজান, কারো কারো জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা, কারো কারো জন্য জান্নাতের টুকরা। যাদের জন্য কবরটা জান্নাতের টুকরা তাদের সুখের আর অভাব নাই, আর যাদের জন্য কবরটা বাবা জাহান্নামের টুকরা তাদের দুঃখের আর সীমা নাই। আমি আপনাদের ছোট্ট ছোট্ট কতগুলো আমলের কথা শুনাই দিয়ে যাই। আমার সারা দুনিয়ার মা বোনেরা, আমার যুবক ভাইরা, তোমরা কাজের ব্যস্ততার কারণে দামি কোনো কাজ করতে পারো না, ছোট্ট ছোট্ট আমল আছে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্বনবী বলে অল্প অল্প আমলের দ্বারা তোমার জান্নাত হয়ে যাবে। এক বুদ্ধ সাহাবী, গ্রাম্য, বুদ্ধ বলে গ্রাম্য, একবারে অশিক্ষিত, একবারে অশিক্ষিত, এরপরে অশিক্ষিত হতে পারে না। রাসূল সাল্লামের সামনে আসছে হুজুর নামাজ পড়ে, আসরের নামাজ রখতে অথবা আসরের নামাজ অথবা জোহরের নামাজ রখতে বিশ্বনবী নামাজটা সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে বসতেন। আসরের সময়, ইশারের সময়, ফজরের সময় আল্লাহ রসুল যে ওক্তের নামাজে পরে আর নামাজ নাই, যেরকম আসরের পরে নামাজ আছে, ফজরের পরে নাই, এই দুইটা ওক্তে হুজুর মুসল্লিদের দিকে ফিরে বসতেন। এটা সুন্নাত। এতে মুসল্লিদের সাথে আন্তরিকতা বাড়ে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক ইমাম আছে হেডাম দেহে আর এক দিক ফিরে বই থাকে, আছে না নাই? এতে মুসল্লিগুলোকে আন্তরিকতা হয় না। আমি যত সময় ওই ইমামতি করতাম সবসময় আমি ঘুরে বসতাম, ফজর আর আসরে বসতাম। এখন তো টাইম পাই না ভাই, সময়ও চলে গেছে। এমন একটা দিন ছিল আমি ইমামতি করছি, অনেক দিন ইমামতি করছি। তো দেখা যাইতেছে বিশ্বনবী নামাজের সালাম ফিরে বসছে, বসার পরে এক বুদ্ধ সাহেব একেবারে গ্রাম্য, কিছুই বুঝে না, ডাইন বাম এরম লোক আছে না, গ্রাম্য লোক, শিক্ষিত না, ক লিখতে না, নামটাও শিখতে না, টিপ দিতে হয়। আল্লাহ রসুলের যুগে এরকম এক সাহাবী এসে হুজুরের সামনে একবার আয়া কয়, আপনি কেমন আছেন গো? হাদিসের কথা আপনি ভাইবেন না, আমি বানাই করতেছি। হুজুর আপনি কেমন আছেন গো? তো উমরের মতো লোক যদি দেখে হুজুরের গাড়ির পরে হাত দিয়ে, আপনি কেমন আছেন? ভালো আছেন? উমর কে মাগায় এদিকে, হ্যাঁ পিস দূরে, হ্যাঁ তুই চিনোস? আমার নবীর চোখের ইশারা দিয়ে বলো, ওমর লা ইয়ালাম, ও আমার চিনে না, ওরে রাগ দেখে লাভ নাই, ওরা রাগ দেখে জিত করবো, ও বেঈমান হয়ে যাব, ও আমার পরে খারাপ ধারণা করবো। যে নবীর সাহাবে যদি এরকম আক্রোশমূলক হয়, হে নবী কত রাগী। অতএব তোমাদেরকে, তোমাদের দ্বারা আমার শোহরাত বাড়বো, ঠিক না ঠিক? অনেক পীর আছে দেখবেন, পীরের আমল চেক করা হয় মুরিদ দেখা। এমন পীর আছে আল্লাহর ওলি, এমন আল্লাহর ওলির ওলি, পীরেও গাঞ্জা খায়, মুরিদও গাঞ্জা খায়, বয়ে বয়ে জামাতে গাঞ্জার ফুটলা ডলে, হেও ডলে হেও ডলে, সিদ্ধি কথা কর না কে? আপনি তো কবেন মনে যে দেখাইছে না, এই আঙ্গুল দেখায় কেমনি, এগুলো আবার আমরা দেখছি, আমরা দেখছি কেমনি বানায়। বেশি দূর যাওয়া লাগে না, মিরপুর 1 নম্বর শাহ আলী মাজার সামনে বইবেন, আহা কত আল্লাহর ওলি বইয়ে বইয়ে ডলতাছে, এতে খাওয়ান লাগে না, মানে গেলেই তো একবার পুরা রিভাইজ হয়ে যায়।